হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। সবাই ভালো আছো? আমি তো ভালোই আছি। দেখতে পেরেছো আজকে বর্ষার মধ্যে কি রান্না করেছি? ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল। হ্যাঁ, তোমরা এরকমভাবে রান্না করবে। করে দেখো, চলো রান্নাঘরে যাই। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখন কি করব দেখো, মাছটা আগে লবণ হলুদ মাখানো আছে, কিন্তু এখন মাছটা ভাজবো না, আমি কাঁচা মাছ রান্না করব। ঠিক আছে, ইলিশ মাছ কাঁচা রান্না করলে টেস্ট হয়। দেখো লবণ হলুদ মাখিয়ে রেখেছি, তাই দেখিয়ে দিলাম। এখন কি করব দেখো, তেলটা গরম হতে একটু টাইম তো লাগবেই। এবার এর মধ্যে আস্তে আস্তে করে কি করি দেখতে থাকো তোমরাও নিশ্চয়ই খুব ইলিশ খাচ্ছ, তাই না? বর্ষা পড়ে গেছে, ইলিশ তো খেতেই হবে। দুর্গাপুজোর আগ পর্যন্ত ইলিশ, তাই না? এখন সবার ঘরে ঘরেই ছোট বড় যে যেমন পারছে তেমন ইলিশ খাচ্ছে, তাই না? এবার যে যেমন রান্না করে তেমন করবে। দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভালো করে একটু পুড়ে নিক, তাহলে সেন্ট হবে না, আবার বেশি পোড়ানো যাবে না, লাল লাল হবে একটু। তারপরে কি দিই দেখো, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা তেলের মধ্যে। এবার দিলাম একটু আদা বাটা, আর একটু জিরে ধনে বাটা দিয়ে দিলাম। দেখো প্রায় কষা হয়ে এসছে, একটু নেড়ে চেড়ে দেই ভালো করে। এবার দিয়ে দিচ্ছি টমেটো, ভালো করে ঘষে তাই দিয়ে দিলাম। এতে তরকারির টেস্টটা আরও বাড়িয়ে দেবে। সুন্দর করে নাড়াচাড়া করব, এতে ঝোলের রঙটাও ভালো হয়, জানো তো। কারণ আমি তো এতে শুকনো লঙ্কা ব্যবহার করব না, একটু লবণ দিলাম, তাহলে টমেটোটা ভালো মজে যাবে, ওই জন্য লবণ দিয়ে দিলাম। অল্প দিয়েছি, পরে আবার দেবো। দিয়ে দিলাম একটু হলুদ। এবার আবার নাড়াচাড়া করতে থাকবো, খুন্তি দিয়ে খুচিয়ে খুচিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইবার ইলিশ দিয়ে দিলাম। দেখো পিসগুলো কিন্তু আমি কলকাতা করিনি একটাও, সব একদম একছেয়ে করে কেটে নিয়ে এসছে। একটুখানি উল্টে দিব, সামান্য এপিট ওপিট, এপিট আর ওপিট করলেই হয়ে গেল। এবার জলটা ঢেলে দিলাম, পরিমাণ মতো জল দেব। দেখো আর একটু জল দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেবো। নাড়াচাড়া করে দেখে নিই, যদি লাগে নিশ্চয়ই দেবো, আর একটু এটুকু দিয়ে দেবো। রঙটা দেখেছো কত সুন্দর হয়েছে, দেখো। এবার পরিমাণ মতো লবণ, আগে একটু দেওয়া ছিল, এখন সেইভাবে লবণ দিচ্ছি। এই জলটুকু দিয়ে দিলাম, কারণ এখনও তো বেগুন দেবো না। ঝোলটা ফুটে না উঠলে তো বেগুন দিতে পারবো না। এবার ঝোলটা ফুটে উঠুক, এই অবসরে আমি বেগুনটা কেটে নিই ভালো করে। বেগুন কেটে ঝোল ফুটে উঠলে তবে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি বেগুন দিয়ে। এই দেখো আরও সুন্দর রং লাগছে, তাই না বন্ধুরা? বেগুন কিন্তু কালো, তবু আমার তরকারির রং হয়েছে ভালো ভাই। দেখেছো? আবার ঢাকা দিয়ে দিলাম, দেখতে থাকো। তরকারির রং যদি ভালো না হয়, আমার তো একদম দেখলেই মেজাজ গরম হয়ে যায়। যদি তরকারির রং খারাপ হয়, আমিও দেখতেই পারি না, খেতেও পারি না। আমার যেমন হতে হবে টেস্ট, তেমন হতে হবে তার রং, তা নইলে আমার বেড়ে যায় কিন্তু বড্ড ঢং। দেখো এই যে, দেখো একটু সিদ্ধ হবে বেগুনগুলো। আবার দিয়ে দিলাম চাপা, তুমি সিদ্ধ হও। আমি এখন দাঁড়িয়ে থাকলাম তোমার অপেক্ষায়, দেখি তুমি কতক্ষণ সিদ্ধ হতে টাইম লাগো। সিদ্ধ তো একটু হতে টাইম লাগবেই, কারণ এখন বেগুন যতক্ষণ সিদ্ধ না হয় আমার অপেক্ষা। আবার আলগা করলাম ঢাকনাটা, দেখছি সিদ্ধ হচ্ছে কি না। হ্যাঁ, প্রায় হয়ে এসছে। আর সামান্য আর একটু ঢাকা আমার দিতে লাগবে। হ্যাঁ, আবার দিয়ে দিলাম ঢাকা।
এবার আর বেশি খুব একটা দেরি লাগবে না, প্রায় শেষের দিকে। এবার সিদ্ধ টাইম দেবো, একটু ঢাকা দিয়েছি, ঢাকাটা নামাবো আর একটু বাদেই নামিয়ে দেবো। দাঁড়াও, আর বেশিক্ষণ রাখবো না, এই এখন। হ্যাঁ, এবার ঢাকনাটা আলগা করে দিলাম। এতক্ষণে বেগুন তো সিদ্ধ হয়েই গেছে, এটা জানা কথা। দেখতে পাচ্ছ, তোমাদেরও দেখিয়ে দিলাম বেগুন সিদ্ধ হয়ে গেছে। বেশ রঙটা হয়েছে, দেখে কিন্তু একটু জিভে জল জল আসছে, কিন্তু এখন তো হবে না, দেরি আছে, অনেক টাইম এখনো। বেশ সুন্দর, দেখলেই শান্তি, খেলে তো আরও। হ্যাঁ দেখো, ভালো লাগছে দেখতে। আর একটু মাছটাও দেখিয়ে দিই, মাছের পিসগুলো দেখো কত সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ। কিন্তু আজকে এরকম ঝোল রান্না করলে চালটা কিন্তু বেশি নিও। আজ এখানেই রাখছি, ভালো থাকো।